হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, 25শে ডিসেম্বরে কিন্তু বাড়ি থেকে বেরোনো হয়নি। তো 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি কলকাতার রাস্তাঘাটে প্রচুর লাইটিং থাকে, অনেক ফাংশন টাংশন অনেক কিছুই হচ্ছে। তো সেগুলো দেখতেই আজকে বেরিয়ে পড়েছি। বড়মশাই ছুটি রয়েছে, তো বলে চলো একটু ঘুরতে যাই। অনেক লাইটিং হয়েছে, তো দেখি আমি। তো সেই বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখো বন্ধুরা, রাস্তাঘাটে কতটা লাইটিং দিয়েছে। আর শ্রীভূমির রাস্তায় প্রচুর লাইট দিয়েছে, মনে হচ্ছে পুরো দুর্গা পুজো এখন, এতটাই লাইট জ্বলছে। দেখো কত চারিদিকে মেলা বসেছে কিনা বসেছে দোকান। তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর লাইটগুলো দেখো, এনজয় করতে থাকো ভিডিওটা দেখে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর রাস্তায় দেখো কত লাইট জ্বলছে, দুর্গা পুজোর মতো লাইট জ্বলছে রাস্তাতে। কলকাতা ছেড়ে বাবার বাড়ি। তো দেখো বন্ধুরা, পৌষ পার্বণের জন্য এখানে কিন্তু মানে আবৃত্তি টাবৃত্তি গান সব কিছুই হচ্ছে। দেখো সবাই এক কালারের শাড়ি পরে রয়েছে, এখানে গান গাওয়ানো হবে। আর এখানে প্রত্যেক দিন কিন্তু কোনো সেলিব্রিটিও আসছে, তো গান টান হচ্ছে, ফাংশান হচ্ছে, তো খুবই ভালো লাগছে দেখতে। তো দেখো সন্ধেবেলা এখন সেরকম কেউ আসেনি, তো এনারাই এখন গান করবে। আর দেখো কত চেয়ার পাতা রয়েছে, সবাই মিলে এখন বসবে। তো আমি আর আমার ছেলেও একটু বসে নিলাম। তো আমরা যখন গেছি ততক্ষণে কিছুই শুরু হয়নি, গান তো এমনি গান টান হচ্ছিল। তো সেরকম কোনো সেলিব্রিটি তখন আসেনি, রাত্রের দিকে হয়তো আসবে একটু দেরি করে। আর দেখো কত মেলা বসেছে এখানে, আর কত লাইটিং। তো ছেলে আমি দুজন মিলে এখন লাইটগুলো দেখছি, আর বরের গাড়ি তো ওইখানে রয়েছে। আর দেখো কত কিছু মেলাতে বিক্রি হচ্ছে। আর ছেলে তো এটা নেবে ওটা নেবে বলে যেভাবে বায়না করছে বন্ধুরা, কি বলবো তোমাদের। ছেলেপিলে নিয়ে মেলাতে যাওয়া না প্রচুর একটা সমস্যার ব্যাপার। তো সব কিছু জিনিসই কিন্তু আমার ছেলে নেবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে রীতিমতো। তো কয়েকটা খেলনা কিনে দেওয়া হয়েছে, তাও যেটাই দেখছে সেটাই বলছে নেব। তো সেই আর কি। পুতুলগুলো দেখো কতটা সুন্দর। নিবি একটা? না নেওয়া না। নে, মেয়ে রে। তুই তো মেয়ে। না আমি তো ছেলে। নিবি না? দেখ কত সুন্দর। নে একটা। উচ্চমানের ভাষা তার কোনটা তদ্ভব শব্দ। হ্যালো বন্ধুরা, সব নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। এখন যাচ্ছি কত লাইটিং। যেটা দুর্গা পুজোর রাত, এত লাইট জ্বলছে রাস্তায়, খুব ভালো লাগছে আমার। হেঁটে যাচ্ছি লাইটিং দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো দেখাই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, মেলাতে এত জিনিসের দাম চাচ্ছিল। তো যেটার দাম 20 টাকা, তো সেটার দাম কিন্তু ওখানে চাচ্ছিল 40 টাকা। মানে মেলাতে প্রচুর দাম। তো কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। 20 টাকার জিনিসটা 30-40 টাকা এরকম দাম। আর ছেলেকে দুটো খেলনা কিনে দেওয়া হয়েছে, তো সেটার বাবার সাথে রয়েছে। আর এদিকে বাইকটাই কোনো কিছু অ্যালাউ নেই, মানে এত মানুষের ভিড় হয়ে গেছে। তো ওর বাবা ওকে নিয়ে রয়েছে, আর আমি একটু দেখো মেলার চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি।
প্রচুর মানুষেরও ভিড় রয়েছে। এখানে কুমার শানু, নচিকেতা সবাই এসেছিলো, তো আজকে সেরকম কেউ আসেনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো প্রচুর এখন ভিড় থাকবে, মেলাটা পুরো জমজমাট মেলা, বুঝতেই পারছো তোমরা কত লাইট জ্বলছে দেখো। দেখো বন্ধুরা, এখানে আমার একটা স্টেজ রয়েছে, যেখানে শ্রীভূমিতে দুটো স্টেজ, এটা হচ্ছে বড় স্টেজ। এখানেও কিন্তু সেলিব্রিটিরাই আসে, তো আজকেও দেখো হচ্ছে এখানে গান বাজনা, মানে এখানে কবিতা টবিতা বলা হচ্ছে, গান হচ্ছে, আর অনেক শীত পাতা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, সবাই বসে বসে দেখছে। আর চারদিকে রাস্তাঘাটটা দেখো কতটা সুন্দর। 31 এখানে আরও জমজমাটি থাকবে, তো তোমরা চারিদিকে তো ছোটোবেলায় মেলাতে যেতে অনেক ভালো লাগতো, আর এখনও বড় হয়েও মেলাতে খুবই ভালো লাগতো যেতে। কিন্তু এখন বন্ধুরা এমন হয়ে গেছে, ছেলেকে নিয়ে মেলাতে গেলেই এত বায়না করে, তো ইচ্ছা করে না যে মেলাতে যাব, তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর দেখো মেলাতে জিনিসগুলো দেখে তো আমার নিজেরই লোভ লেগে যাচ্ছে, ছেলের কি বলবো, সব জিনিসগুলোই মনে হচ্ছে নিই। আর এত সুন্দর কানের রয়েছে, ভাবলাম দুটো নেব, তো ছেলের জন্য আর নেওয়া হলো না। তো দাঁড়ালেই ছেলে বায়না করছে এটা নেবে ওটা নেবে, তো সেই জন্য দেখলাম যাক আর নেব না, অন্য একদিন নেওয়া যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু রীতিমতো ফাংশন শুরু হয়ে গেছে। এখানে একজন সারেগামাপায়ের একজন এসেছিল, তো নামটা ঠিক আমার জানা নেই। তো দেখো খুব সুন্দর গানে কিন্তু উনি নাচছিল আর গান গাইছিল, তো খুব বেশ ভালো লাগছিলো। কিছুক্ষণ দাঁড়িয়ে গান দেখলাম ওনার, তো তারপরে আমরা বাড়ি চলে যাব, এটা আমাদের বাড়ির কাছেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর ছেলে তো ঠান্ডাও খেয়েছে, আইসক্রিমও খেয়েছে, তো জানি না ঠান্ডা লাগবে কি না, তো কি আর করা যাবে, বাইরে বেরিয়ে তো বায়নাতেও মেটাতেই হবে, বাচ্চা মানুষ বোঝে না, তো ঠান্ডা তো লাগবেই। আর এখানে দেখো বসে কিছুক্ষণ আমরা দেখলাম ফাংশানটা, তো তারপরে আমরা বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে থেকেও ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো। আর চলো ছেলেকে একবার দেখিয়ে নিই। এই দেখো ছেলে এখন চেয়ারে, একটা ফাঁকা চেয়ার ছিল তো সেখানে বসিয়ে দিয়েছে। আর এখানেও কিন্তু মেলা বসেছে, দেখো বন্ধুরা এখানেও মেলা বসেছে অনেক প্রচুর, আর মেলাতে কিন্তু